এক সময় এক বনে এক বিশাল জানোয়ারের উৎপাত হয়ে গিয়েছিল। এই জানোয়ারকে সবাই ভয় পেত। এই জানোয়ার আর অন্য কিছু না, এ এক অজানা আত্মা, পশুদের আত্মা। হা 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 হা। বাঘমশাই, দেখেছেন তো এক বিকট আওয়াজ কোথা থেকে আসছে? এ বনের মধ্যে কি আসলো? নতুন কোনো জানোয়ার নাকি? আমি তো ভেবেছিলাম আপনি এখানে ভয়ঙ্কর, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ডাক আমি তো কখনো শুনিনি। বাঘমশাই, কি ব্যাপার, কিছু বলতে পারবেন? আরে অত ভয় পাস না, ভয় পাস না। এই বাঘ থাকতে কোনো বনের ভয়ঙ্কর জন্তু জানোয়ার হতেই পারে না। এই বাঘই হলো ভয়ঙ্কর প্রাণী। তোরা সবাই আমাকে ভয় করিস আর আমাকে সম্মান করিস, এতেই আমার ভালো লাগে রে, বুঝলি গরু? এ ভয়ঙ্কর ডাক দেখে তুই ভয় পাচ্ছিস? তোর মধ্যে ভয় থাকতে পারে, এই বাঘের মধ্যে কোনো ভয় নেই। আমি হলাম এই বনের এক ভয়ঙ্কর বাঘ, আমাকে সবাই দেখে কাঁপে। হ্যাঁ, জানি জানি বাঘমশাই, জানি আপনি হলেন এই বনের ভয়ঙ্কর বাঘ। তাই তো এই নিরীহ প্রাণীগুলোকে আপনি ধরে ধরে খেয়ে নিচ্ছেন। কিন্তু আপনি মনে রাখবেন, আপনারও বাপের বাপ থাকবে, বাপের বাপ আছে, এটা মনে রাখবেন। আপনার একদিন ওই ভয়ঙ্কর প্রাণীর হাতে মৃত্যু হবে। সে অনেক দিন আগের কথা। বনে থাকতো এক ভয়ঙ্কর বাঘ। এই বাঘের ভয়ে সবাই ভয়ে কাঁপতো, আর এই বাঘের চোখ দেখলে সবাই ভয় পেয়ে ছুটে পালাতো। কোনো প্রাণী টিকে থাকতো না এই বনেতে। একদিন হঠাৎ গরু ভয়ে ছুটে পালিয়ে যেতে পারে, কিন্তু এই বাঘ কখনো ছুটে পালাবে না। এই বাঘের চেহারা দেখলে যে কোনো প্রাণী ভয়ে ছুটে পালাবে। আমাকে দেখলে সবাই ভয় করে। এই বনেতে আমি হলাম রাজা। শিয়াল, তুইও কি ভয় পেয়ে গেছিস ওই ভয়ঙ্কর ডাক আর ভয়ঙ্কর শব্দ শুনে? শুনে রাখ, এই ভয়ঙ্কর প্রাণীর ডাক শুনে তোরা ভয় পেতে পারিস, কিন্তু এই তোদের বাঘ থাকতে কোনো ভয় নেই তোদের। তোরা আমার সঙ্গে থাক, তোরা ভালো থাকবি, বুঝলি? হ্যাঁ, সে তো জানি, কিন্তু আপনি এইভাবে বনের নিরীহ প্রাণীদিকে ধরে ধরে খেয়ে নিচ্ছেন, এর ফল কি হতে পারে আপনি জানেন? আপনার মৃত্যু, আপনার মৃত্যু, আপনার মৃত্যু, এটা মনে রাখবেন। তাহলে শোন, আজ পর্যন্ত আমি কতগুলো প্রাণীকে খেয়েছি আর আমার এই পেটের মধ্যে ঢুকিয়েছি। তুই জানিস আমি কত প্রাণীর জীবন নিয়ে খেলেছি, আর প্রত্যেকটা প্রাণীকে ওপরে পাঠিয়ে দিয়েছি, বুঝলি? আমি হলাম বনের বাঘ, রাজা। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আপনি যে এরকম পাপ কাজ করছেন এর কোনো ক্ষমা নেই, বুঝলেন বাঘমশাই? এখনো ভালো চান তো ভালো হয়ে যান, এরকম আর করবেন না। প্রাণীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, আপনার কিন্তু মৃত্যু নিশ্চিত। রাত নয়, দুপুর নয়, এরকম ভয়ঙ্কর ডাক কোথা থেকে আসছে? হ্যাঁ গাধামশাই, যদি একটু আমাকে খুলে বলেন, এরকম কেন হচ্ছে? বনেতে এত অঘটন কেন? আর একের পর এক পশু সরিয়ে যাচ্ছে এই বন থেকে উধাও হয়ে যাচ্ছে। এটা আমিও লক্ষ্য করছি অনেক দিন আগে থেকে, যেদিন থেকে একটা নৃশংসভাবে খুন হয়েছিল এই বনেতে, তারপর থেকে এরকম অঘটন
ঘটেই চলেছে, বুঝলেন গরু মশাই। কিন্তু এরকম তো হতে দিলে আমাদের জীবন শেষ হয়ে যাবে গাধা মশাই। এর কি কোনো উপায় নেই? হ্যাঁ, এর তো কোনো সমাধান থাকা দরকার। হ্যাঁ, এরকম হলে তো আমাদের জীবনগুলো এক এক করে সবার চলে যাবে। এই নৃশংসভাবে খুন হয়ে যাচ্ছে একের পর এক এই বনেতে। এই বনেতে ঘোর অন্যায় চলছে অনেক দিন আগে থেকে গরু মশাই, বুঝলেন? এই বাঘ সব প্রাণীদিকে যে খেয়ে নিয়েছে আর নৃশংসভাবে হত্যা করে চলেছে, এরই বিপরীত ঘটতে চলেছে। সে ঠিক আছে, কিন্তু আমাদেরকে এভাবে ভয় দেখাচ্ছে কেন? ওই ভয়ঙ্কর জানোয়ার কোথা থেকে এসেছে? ওই জানোয়ার এই বনেতে কি ভয়ঙ্কর দৃশ্য, বুঝলেন শিয়াল মশাই? একদিন আমি ওনার সামনাসামনি হয়েছিলাম ওই জানোয়ারের। খুব ভাগ্যে বেঁচে গেছি, আমার জীবনটি ছিল বলেই বেঁচে গেলাম, না হলে ব্যাস। দেখো গরু মশাই, ওর প্রতিশোধের জ্বালাতে জ্বলছে। ও কিন্তু প্রতিশোধ নিচ্ছে, শুধু বাঘের দিকেই মারছে। দেখলে তো, যত বনের বাঘ ছিল সব এক এক করে শেষ করে দিয়েছে। শুধু বাকি আছে আর একটি বাঘ, সে হলো আমাদের ওই মহারাজা। এখনো বলছি বাঘমশাই, আপনি আপনার সব ভুল, সব দোষ এখনো স্বীকার করুন। এখনো সময় আছে আপনার বেঁচে থাকার জন্য। দরকার আপনার সব খুলে বলা। আপনি কি করেছেন আপনি বলুন বাঘমশাই, আপনি বলুন। কি ভেবেছে? হ্যাঁ, আমাকে ভয় রাখবে, আমাকে ভয় দেখাবে? আরে ওই জানোয়ার জানে না যে আমি কতটা ভয়ঙ্কর বাঘ, আমি কতটা ভয়ঙ্কর ও জানে না। ওর জীবন আমি শেষ করব, একবার সামনাসামনি হোক। মনে আছে সেদিনের কথা বাঘমশাই? আমার বাবাকে আপনি খুন করেছিলেন নৃশংসভাবে। আমার বাবার তো কোনো দোষ ছিল না, সেই কথা মনে করে দেখুন বাঘমশাই। আরে বস, বাবা, আজকে দেখছি একটা বড় বাঁদর আমার চোখের সামনে। আজকে তোকে আমি এই দুনিয়া ছাড়া করব, আমি তোকে আমার এই পেটে ঢুকাবো। ও বহু খিদে আমার, বহু পেটের জ্বালা। আয় 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 বাঁদর, তুই আয় আমার পেটেতে ঢুকে যা। তোকে মেরে আজকে আমি আমার খিদে মিটাই। আমি হলাম বনের ভয়ঙ্কর বাঘ, আমাকে দেখে সবাই কাঁপে, বুঝলি বাঁদর? আমাকে মারবেন না, আমাকে মারবেন না বাঘমশাই। আমার ঘরেতে একটা বাচ্চা আছে, আমাকে মারবেন না।
মনে পড়ে সেদিনের কথা বাঘমশাই? আমার বাবার তো কোনো দোষ ছিল না, কিন্তু আপনি এইভাবে আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। এটা কি ঠিক করেছিলেন বলুন? এই জন্য আমার বাবা আপনাকে সারা বন জুড়ে খুঁজে বেড়াচ্ছে, প্রতিশোধের আগুনে জ্বলছে আর আপনাকে শেষ করবে। এটা আপনি ভালো করে জেনে রাখুন বাঘমশাই।